সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমার খুবই সামান্য একটা চ্যানেল, তো সকলে দেখতেই পাচ্ছেন। আর আমি আমার সাধারণ লাইফটাকে তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে। তো আমার জীবনের কিছু আগের ব্লগ আর এই ব্লগের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই নিয়েও অনেক কথা আমি বলার আছে, সেই নিয়ে আমি একটা ব্লগ করব। তো আজকে যেগুলো আমার দৈনন্দিন জীবনের রুটিন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। আর কিছু সমস্যা হলে, কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমরা সেই এগিয়ে যাওয়ার সাহসিকতাটা পাবো। তাই আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে এগিয়ে যাওয়ার সুযোগটা করে দিন। তো সকলকে আরেকটিবার স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে। চলো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন সকাল নিয়ে। দেখো, আমি সকালবেলা উঠে অনেকগুলো কাজ করে ফেলেছি। তারপরে নিজের জন্য একটু সময় বার করেছি, একটু ব্রাশ করলাম, নিজে ফ্রেশ হলাম। দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। এবার ঝাড় দেবো, মানে সকালের বাসি কাজটা আমাকে করে ফেলতে হয়, তাই ঝাড় দিলাম। আর দেখো, আমার ঘরের রোজের মতন আমি জানলাগুলো গার্ড করে দিয়েছি, যেহেতু পর্দা আর আনা হবে না। এইখানে তো আমরা বেশি দিন থাকবো না, হয়তো 6 মাস থাকবো। আর 6 মাসের জন্য এই জানলার মাপের আর পর্দা আনিনি। আর দেখি যতটুকু পারি নিজে সংসারের সমস্ত কাজ তুলে ধরলাম, আজকে করি। যেগুলো করি আমি রোজ, সেগুলো তো সব কাজ তো তুলে ধরতে পারি না, তাহলে অনেক বড় ভিডিও হবে। কিন্তু যতগুলো আপনাদের সামনে পারছি ততগুলোই আমি তুলে ধরছি। আর দেখুন, আমি এই বাসি কাজগুলো সমস্ত কিছু ঝাঁট ফাট এগুলো সমস্ত কিছু দিয়ে নেব। আর নিজের জন্য একদমই সময় বার করতে পারি না। আর যতটুকু এই কাজ করতে করতে সারা দিন কেটে যায়। আর এমনিও প্রচণ্ড গরম, রাত্রিরেও ঘুম হচ্ছে না, সকালবেলা উঠতেও দেরি হচ্ছে। একটু সকালবেলা আমার উঠতে দেরি হয়ে যায়, আমি কোনো মতেই সকালে খুব তাড়াতাড়ি উঠতে পারি না। কিন্তু তারপরে যখন উঠি, তারপরে এক নাগাড়ে আমি কাজ করতে থাকি। এই দেখুন, সকালবেলা একটু কতিলার জল ছিল, ছেলেকে দিয়ে দেবো। আমি তো সকালবেলা উঠে খেয়ে নিয়েছিলাম, ছেলে খায়নি, ছেলে দেরিতে উঠেছে। তাই এরপরে কিছুক্ষণ পর আবার ওকে টিফিন দিলাম। এগুলো একটা কাজের মধ্যেই পড়ে, ওর পেছনে এখন যেহেতু ও বাড়িতে থাকে, চলো সারাক্ষণ লেগে বন্ধুরা, থাকতে হবে। সমস্ত কাজকর্ম মোটামুটি সকালের বাসি কাজটা সমস্ত কিছু সেরে নিজের নাইটিটাকে চেঞ্জ করে এবার জলখাবার খেয়ে আবার রান্নায় লাগতে হবে। তো আমাদের জলখাবার দেখো, আমি ছেলেকে দিয়ে এলাম, এবার আমিও খেতে বসেছি। একটা রুটি আর ঘুগনি কালকে ছিল, সেটাই আমাদের আজকের জলখাবার। তো দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায় যে আমি কি জলখাবার খাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি একখানা রুটি নিয়েছি, আমি বেশি খাই না, কিন্তু আমার শারীরিক প্রবলেমের জন্য আমি একটা করেই রুটি খাই। একটা রুটি আর ঘুগনি, এই আমার খাবার এখন আজকের জল খাবার। তো এই দেখুন, একটু ঝুরি ভাজা ছিল, দিয়ে দিয়েছি, বেশ গার্নিশিং করে আমি খাবারটা খাবো। চলো আবার কাজে লেগে পড়লাম। টিফিনটা যা হোক করে নাকে মুখে গুজেই আবার চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এক বালতি ভিজিয়ে নিয়েছিলাম, যেহেতু কাচাগুলো হচ্ছে না। আর দেখুন, বেসিনের পাশে এখনও অতগুলো কাচা আমার বাকি রয়েছে, কিন্তু একদিনে আমি অত কাচতে পারবো না। আর ছাদেও যাব না, প্রচণ্ড রোদ্দুর, ছাদ থেকে নিয়ে আসা মুশকিল এবং দিতে গেলে পা পুড়ে যাবে। তাই ব্যালকনিতে যতগুলো জামা কাপড় দেওয়া যায় ততগুলোই দেবো। আর অনেক দিন হচ্ছে আমার কাচাকুচি হচ্ছে না, এদিক ওদিক করে আমার সময় কেটে যাচ্ছে। তো আজকে ভেবেইছি যে এক বালতি অন্তত কাচবই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে এক বালতি আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো এবার যথারীতি আমার কাজ, তো আমাকেই একা হাতে সমস্ত কিছু করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ডও সময় পায় না সংসারের জন্য একটুও সময় দেওয়ার।
তো যতটা পারি আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি। আর আমরা গৃহবধূর বিনা পারিশ্রমিকে আমরা অনেক কাজ করে ফেলি। আর যাই হোক, নিজের মনে করে নিজের মতন করে আমি করি। সংসার করতে আমি ভালোবাসি। সংসারের সমস্ত কাজকর্ম হয়তো অতটা গুছিয়ে আমি করতে পারি না, তবু চেষ্টা করি। যখন দেখি কেউ গুছিয়ে কাজ করছে তখন নিজেও করার চেষ্টা করি। দেখো, আমি জামা কাপড়গুলো মিলতে চলে এলাম। ছাদে আর যাব না, ব্যালকনিতে দিলে কি হয়, তো ঘরে তাপটাও কম যাবে, আর ব্যালকনিতে দিলে শুকিয়েও যাবে, আর আমাকে ওপরে যেতে হবে না, কারণ ওপরে ছাদে গেলে এখন পা পুড়ে যাবে, যা গরম। তাই আমি ব্যালকনিতে দিয়ে দিলাম। আর এইখানে দিলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ঘরে ঢুকবে, তাই জন্য আমি এগুলো সব, গ্রিলটাও গার্ড হয়ে গেল, আর আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। চলো, এবার ওই জলের ড্রাম বালতিগুলো অনেক দিন ধরে ভাবছি, তবু আমি মাঝে মাঝেই মেজে দিই, কিন্তু আজকে ভেবেই নিয়েছি আর আমি যাব না জল আনতে নিচে টাইম কল থেকে আমাকে খাবার জলটা আনতে হয়। তো আমি যাই মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ ছেলেকে দিয়েই আনাই। এবার ছেলেকে বালতি আর ড্রামটা পরিষ্কার করে ছেলেকে মুখের সামনে এটা ধরতে হবে, নাহলে ও যাবে না জল আনতে। চলো, বালতিগুলো সমস্ত কিছু ভালো করে ধুয়ে ধায়ে বেসিনেই যা হোক করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার দেখো, ওকে পরিষ্কার করে, যেহেতু ও জল আনে না, ও বালতি ড্রাম ভালো করে ধুয়ে জল আনতে পারে না। আর এই রান্নায় চলে এলাম। দেখো, একের পর এক কাজ, আমাদের কোনো রেস্ট নেই, একের পর এক কাজ। কিন্তু আমার হাজব্যান্ডরা মনে করে যে ঘরে বোধহয় শুয়ে বসেই কাটাচ্ছি, কিন্তু তা নয়। আলু ভাজা আর বেগুন ভাজা করলাম, আর সমস্ত কিছু চেষ্টা করি আমি আপনাদের সঙ্গে তুলে ধরার। আর এই মুড়োটা হবে মোচাতে দেবো, আর আমি একটা মাছ ভেজে নিচ্ছি, যেহেতু মাছের টক হবে, আমি খাই না। আর ওর বাবা আর ছেলে, ওরা দুজনে মাছের টক খেতে ভালোবাসে, তাই ওদেরকে মাছের টক করে দেবো, আর আমি একটু মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো। আর এইদিকে ভাতের জল বসিয়ে দিলাম, আর এইদিকে আমি টকটা বসাবো। তো একা হাতে আমি অনেক কিছু করার চেষ্টা করি। আর একটু আমার একটু প্রবলেমও হয়েছিল, যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, কিন্তু ভিডিওটা আমি বন্ধ রাখবো, অনেক দিন পর চালু করেছি, তাই একা হাতেই সমস্ত কিছু, এক হাতেই আমি ভিডিও করছিলাম আর এক হাতে রান্না করছিলাম। তো এইভাবে আমি করছি। তো আপনারা একটু সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি যতটুকু আমি চেষ্টা করছি, যে আমি একবার যেহেতু ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, আর দ্বিতীয়বার বন্ধ করব না, চেষ্টা করছি যে আমার মতন করে, আমাকে কেউ দেখাবার নেই, তো আমি যতটুকু পারি ততটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখুন, আমাদের টকটা হয়ে গেল। আর এইটা আমশি দিয়ে করি, দেশের আম শুকিয়ে একটা আমশি তৈরি করে, যদিও আমি ঠিক জানি না। তো সেই আমশি দিয়ে মাছের টকটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, কিন্তু আমি খেতে পছন্দ করি না, আমি খাই না। আর মোচা বসিয়ে দিলাম। মোচাটা করব, মাছের মাথাটা যে ভেজেছিলাম, সেই মাছের মাথা দিয়ে মোচা করব। দেখো, আলু ভাজা চলছে মোচার। আর দেখো প্রসেসটা কিভাবে, হয়তো সবাই জানে মোচা করতে, তাও আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে মোচা করি। আমি তেজপাতা জিরে ফোড়ন দিলাম, আর এরপরে পেঁয়াজ দেবো, আর আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে মোচাটাকে ওর সঙ্গে কষিয়ে নেবো। এবার আদা রসুন দিলাম। এইভাবে আমি রান্না করি, আর খুব সামান্য তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি, যেহেতু আমার শারীরিক প্রবলেম অনেক কিছু আছে, যার জন্য আমি তেলটা একটু কম খাওয়ারই চেষ্টা করছি। যদিও আগে আমরা অনেক বেশি তেল খেতাম, তো এখন অনেকটা কম করার চেষ্টা করেছি, যতটুকু না দিলে নয়। তবুও আমার মাসে অনেকগুলো তেলই লেগে যায়। তো দেখো, আমি এইভাবেই মোচা রান্না করলাম। আর জানি না আপনাদের কতটা ভালো লাগবে, আমি এইভাবেই রান্না করি। দেখুন, এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে মোচার তরকারি হয়ে গেছে। আর এইভাবে আর সারা দিন ব্যস্ততার মধ্যে কেটে যায়,
কিন্তু তাও আমি অনেক বকা খাই, অনেক কাজ হয়তো আমার থেকে যায়। হ্যাঁ, তাও আমি সব কাজ হয়তো করে উঠতে পারি না। যতটুকু পারি, এই দেখুন আজকের মেনু: আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজাটা আমার, মোচা আর মাছের টক, আর এখানে ভাত রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি মায়ের বাড়ি যাচ্ছি আজকেও, রোজই যাচ্ছি এখন, কারণ মায়ের তো ব্যথা কমেনি। আর মায়ের জন্য একটু তরকারি তুলে রেখেছি দুপুরবেলা যা করেছিলাম, কারণ মা তো আমাদের রান্না খুব বেশি করতে পারছে না। আজকে নিয়ে গেলে তরকারিগুলো হয়তো কালকে খাবে। তো চেষ্টা করি মায়ের জন্য যতটা করার। তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় যে আমি মায়ের জন্য কী কী নিচ্ছি। দুপুরে যা রান্না করেছিলাম সেগুলোই একটু একটু নিয়ে নিয়েছি। আর আজকের জন্য এইটুকুই ভিডিও থাক, আবার কালকে দেখা হবে তো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। সকলকে টাটা।